ইংরেজিতে আমরা is not এটাকে সংক্ষেপে isn't, have not এটাকে সংক্ষেপে বলে কি haven't, but this is very formal, এটা আমরা ইউজ করে থাকি and grammatically also it is correct. কিন্তু আজকে আমরা দেখবো ইনফর্মালি অলসো আরো কতগুলি অনেক বড় ওয়ার্ড রয়েছে যেগুলোকে আমরা সংক্ষেপ অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মে ইউজ করে থাকি, বাট বেসিক্যালি দিস আর ইউজড informally. That means when you are speaking or when you are talking with our colleagues, with our friends, অর্থাৎ ঘরে যখন কথাবার্তা বলি, that means in speaking English you can use this. So friends, welcome to this video and you're watching with video. চলো দেখি আজকে আমি পাঁচটা নিয়ে এমন আলোচনা করবো এই কন্ট্রাক্টিভ ফর্মে কিভাবে ইউজ করা যায়। প্রথমে বলবো ইজ নট, অ্যাম নট, আর নট, এগুলোকে সংক্ষেপে কিভাবে লেখা যায় ain't, AIN''T। ওকে, দেখুন একটা এক্সাম্পল দেখানো হয়েছে, I am not agree with you। এই জিনিসটাকে সংক্ষেপে করলে I ain't agree with you। আবার have not অথবা has not এটা বোঝানোর জন্য কি হতে পারে ain't হতে পারে। ফর এক্সাম্পল he has not done it yet, এটা কন্ট্রাক্টের ফর্মে কি হলো he ain't done it yet, রাইট। চলো আমরা দ্বিতীয় নম্বরটা দেখে নিই। দ্বিতীয় হচ্ছে যদি ওয়ান টু আমরা বলতে চাই, এই ওয়ান টুকে সংক্ষেপে বলতে পারি ওয়ানা, WANNA, ওয়ানা। I want to go there কিভাবে লিখবো I wanna go there, I wanna go there। আবার want a এটা বোঝানোর জন্য সংক্ষেপে আবার wanna ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি I want to buy a new mobile phone, I wanna buy a new mobile phone, I wanna buy a new mobile phone, like that। ওকে চলো এবার তিন নম্বর দেখে নি, হোয়াট হ্যাভ ইউ এটাকে সংক্ষেপে লেখা যায় ওয়াচা, WHATCHA, ওয়াচা। হোয়াট হ্যাভ ইউ এটাকে সংক্ষেপে কিভাবে লেখা যায় ওয়াচা। হোয়াট হ্যাভ ইউ গট দেয়ার, ওয়াচা গট দেয়ার। হোয়াট হ্যাভ ইউ গট দেয়ার, ওয়াচা গট দেয়ার, রাইট। চলো এবার চার নম্বর। Before that, if you like this video, then please like, share, comment, and also click on the subscribe button, right? So next second, last one, kind of এটাকে আমরা সংক্ষেপে কন্ট্রাক্টের ফর্মে লিখতে পারি kindsa, kindsa, okay? Shruti is kind of cute, Shruti is kind of cute। এইভাবে কন্ট্রাক্টিভ ফর্ম ইউজ করা যেতে পারে। এগুলো আরো এমন অনেকগুলো রয়েছে, আমরা পরবর্তী ভিডিও একটি করে আলোচনা, দ্যাট মিনস আমরা একটা ভিডিওতে পাঁচটা করে নেবো। আই থিঙ্ক ইট উইল বি দেন কনভেনিয়েন্ট ফর ইউ, ইউ ক্যান remember that, you can memorize very easily, right? I'm again saying these are not actually used formally, informally this can be used, that means in spoken English you can use this, and it seems very smart also when you are using this. Okay, I think you have got it. Thank you very much for watching this video and keep watching the other videos too. Keep practicing.